গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বল হাতে দুর্দান্ত বোলিং করে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারলেন না মুস্তাফিজুর রহমান। শুভমান গিল এবং সুদর্শনের অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে 10 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে গুজরাট টাইটান্স। এদিন বাকি বোলাররা যখন গুজরাটের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিল না, সেখানে মুস্তাফিজুর রহমান 3 ওভার বোলিং করে 5টি ডট বল দিয়ে মাত্র 24 রান খরচ করে দলের মোস্ট ইকোনমিক্যাল বোলিং ফিগার মুস্তাফিজের। দর্শক, আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। এদিন শুরুতে ব্যাটিং করতে নামে কেএল রাহুলের অবিশ্বাস্য সেঞ্চুরিতে 199 রানের বিশাল রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাটিং করতে নামে শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের বোলারদেরকে রীতিমতো পিটিয়ে তক্তা করে গুজরাট টাইটান্সের 2 ওপেনার ব্যাটার সাই সুদর্শন এবং শুভমান গিল। তবে হতাশ করেননি 6 কোটির মুস্তাফিজুর রহমান। পাওয়ারপ্লেতে 2 ওভার বোলিং করে মাত্র 13 রান খরচ করেন এই কাটার মাস্টার। তার ইয়র্কার, স্লোয়ার এবং কাটারের সামনে রীতিমতো দাঁড়াতে পারছিল না শুভমান গিল এবং সাই সুদর্শন। তবে দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে 1 ওভারেই 13 রান খরচ করেন এই কাটার মাস্টার। এদিন 3 ওভার বোলিং করে 5টি ডট বল দিয়ে মাত্র 24 রান খরচ করেন মুস্তাফিজুর রহমান। এদিন অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব চালিয়ে শেষ পর্যন্ত সেঞ্চুরি তুলে নেন সাই সুদর্শন, যার ফলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 10 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে গুজরাট টাইটান্স। এদিন বল হাতে দুর্দান্ত বোলিং করেও দলকে জিতাতে পারেননি মুস্তাফিজুর রহমান, সেই সাথে একটি উইকেটেরও দেখা পাননি এই কাটার মাস্টার। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, প্রথম ম্যাচে মুস্তাফিজের এমন দুর্দান্ত বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে? সেই সাথে পরবর্তী ম্যাচে মুস্তাফিজ কয় উইকেট শিকার করবে বলে আপনি মনে করেন? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।